লক্ষ্মী ভান্ডার দিয়েছে, আমার খুব সুবিধা হয়েছে, উপকার হয়েছে। আগামী দিনে যাই দিদি আরো এগিয়ে যাক, আমরা দিদির সাথে আছি, পাশে আছি। আগামী নির্বাচনে ভোট কাকে দেবেন? দিদিকে। আপনাদের রাস্তাঘাট কেমন? ভালো। আর দিদি আসলে আরো একটু সুবিধা আমাদের হয়ে যাবে। বিজেপি বলছে বাংলায় নারীরা সুরক্ষিত না, আপনি তো নারী, কি বলবেন? আমি চাই দিদি যখন সুরক্ষিত থাকবে তাহলে আমরাও চাইবো আমরাও সুরক্ষিত থাকতে। কোথাও কোনো অসুবিধা কিছু? এখন তো আমি পাইনি কিছু অসুবিধা, আমি সুবিধাই পেয়েছি। বিজেপি প্রার্থী দিতেই পারলো না, এবং সিপিএম আমার এক ছাত্র শ্যামললালকে দিয়েছে, তার গ্রামে হয়তো 200 ভোট পাবে। 2001 সাল থেকে সিপিএমের আমল থেকে তার যা লড়াকু মনোভাব, সংগ্রামী মনোভাবের জন্যে বিভিন্ন তফসিল কেন্দ্রের মানুষ, আবার বৃদ্ধ বনিতা, যুবক শ্রেণীর মানুষ তাকে আশীর্বাদ করছে। আগামী দিনে 60 থেকে 70,000 ভোটে আমরা নির্বাচন জয়লাভ করব। বিষ্ণুপুর থানার সমস্ত কারখানা আমি প্রেসিডেন্ট, আমি শ্রমিক নেতা হিসাবে ঘোষণা করছি, আমাদের শ্রমিকরা 80% শ্রমিক ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট। আমাদের ডাইনামিক লিডার, বাংলার অত্যন্ত প্রতিদ্বন্দ্বী লিডার, প্রতিদ্বন্দ্বী কেউ নেই, এটা আমাদের সৌভাগ্য। আজও পর্যন্ত বিজেপি প্রার্থী দিতে পারলো না দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। যে প্রার্থী দিয়েছে শুনছি সে প্রার্থী কেউ বলে কাস্টেন্দু, তার এখনো নাম লেখা হয়নি। এটা আমাদের সৌভাগ্য, কারণ দিলীপ যেভাবে কাজকর্ম করছে সমস্ত মানুষের সঙ্গে, ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষের সঙ্গে একসাথে কাজ করে, তার বিরুদ্ধে প্রার্থী দিতে পারছে না। আমরা জয়লাভ করব। আমরা বাংলার বুকে আবার চতুর্থবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আবার মুখ্যমন্ত্রী হবে। প্রথম এখানে যাদবপুর লোকসভা দাঁড়ালো, তখন আমি কংগ্রেস পার্টির চেয়ারম্যান, আমি এবং গাজী আব্দুর রশিদ যিনি মারা গেছেন, দুজন মিলে মমতা ব্যানার্জিকে আমরা ঘোরাই এখানে, জয়লাভ করে। তারপর থেকে ফায়ার লেডি বলে আখ্যা দেয় কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তার পরবর্তীকালে বাংলার যুবরাজ এখান থেকে দাঁড়ায় ডায়মন্ড হারবারে, তিনিও জয়লাভ করে। তাই বিষ্ণুপুরের মাটুল সবসময় আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেকের নেতৃত্বে চলে, এবং তার আশীর্বাদ ধন্য আমরা সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনে বিপুল ভোটে জয়লাভ করবো।